চট্টগ্রাম বোর্ডে বাংলা প্রথম পত্র যে পরীক্ষা হয়েছে সেখানকার এমসিকিউ এর সমাধানগুলো তোমরা একটু দেখে নাও। সমাজের ক্ষুদ্রতম ইউনিট হচ্ছে পরিবার। লেখকের মতে মানব কল্যাণ হতে পারে না সম্পর্করহিত, বিচ্ছিন্ন এবং স্বয়ম্ভু। 1 2 3 তিনটাই হবে অ্যান্সার। জীর্ণ বস্ত্রে ক্ষুধার্ত ছোট মেয়েটিকে দেখে পিয়ারা বেগমের নিজের মৃত নাতনির কথা মনে পড়ে গেল। একটা উদ্দীপক আমরা পেয়েছি এবং মনে করতে পারি যে মাসিপিসি গল্পে এরকম একটা ঘটনা ঘটেছিল। যেটার প্রশ্নটা আছে ৩ নম্বরে। উদ্দীপকের পিয়ারা বেগমের সাথে মাসপিসি গল্পের কোন চরিত্রটি সমতা সৃষ্টি করে? রহমান। বুড়ো রহমানের এরকম তার নিজের মেয়ের কথা মনে পড়েছিল। মাসপিসি গল্পের আলোকে উদ্দীপকে প্রকাশিত ভাবকে কি বলা যায়? বাৎসল্য, ভালোবাসা নাকি শোক? আমার মতে এখানে ৩ টাই হবে। বাৎসল্য মানে আদর বা স্নেহ এরকম। ভালোবাসা তো আছেই। আর শোক যেহেতু রহমানের মেয়ে মারা গেছে, এখানে তার নাতনি মারা গেছে। কাজেই শোক বিষয়টাও আছে। 1 2 3 তিনটাই হবে অ্যান্সার। জেলখানায় বঙ্গবন্ধুর অনশনের ধর্মঘটের কারণ কি ছিল? কারাবন্দীদের মুক্তি ছিল বঙ্গবন্ধুর অনশনের ধর্মঘটের কারণ। রেইনকোট গল্পে উর্দুর প্রফেসরের নাম হচ্ছে আকবর সাজিদ। নুরুল হুদাকে মিলিটারিদের ধরে নিয়ে যাওয়ার কারণ কি ছিল? তারা মনে করত যে মুক্তিযোদ্ধাদের সাথে নুরুল হুদার সম্পর্ক আছে, যেহেতু তার শ্যালক গেছে, আবার সে কুলি বেশি মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলেছে। কাজেই এই জন্যই তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। আরেকটা উদ্দীপক আছে, হাসন রাজা তার মরমী গানের জন্য মানুষের হৃদয়ে বেঁচে আছেন আজও। উদ্দীপকের মরমী গানকে সোনার তরী কবিতায় কোনটির সঙ্গে তুলনা করা যায়? সোনার ধান। যেহেতু সোনার ধান সৃষ্টি বোঝায়, সৃষ্টিশীল মানুষের কর্ম বোঝায়, কাজেই ওই মরমী গানও কিন্তু হাসন রাজার সৃষ্টি বা কর্ম। উদ্দীপক ও সোনার তরী কবিতার ভাবগত ঐক্যের কারণ হচ্ছে কর্মফলের মহিমা। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার দণ্ড বলে অভিহিত করেছেন? ধর্মরাজের দণ্ড। বিদ্রোহী কবিতায় মূল চেতনা প্রকাশিত হয়েছে কোন পংক্তিতে? অ্যান্সারে কিছু লাইন ছিল, তার মধ্যে একটা লাইনের সাথে বিদ্রোহী কবিতার মূল চেতনা প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। কাজী নজরুল ইসলামও নিপীড়িত মানুষকে রক্ষা করার জন্য যুদ্ধ করার ঘোষণা দিয়েছেন বা বিদ্রোহ করার ঘোষণা দিয়েছেন। প্রতিদান কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? বালুচর। আর প্রতিদান কবিতায় বুক ভরা গান বলতে বোঝানো হয়েছে ভালোবাসা। গঠনরীতির দিক থেকে তাহারই পরে মনে, এটা হচ্ছে সংলাপ নির্ভর কবিতা। আর একটা উদ্দীপক আছে, নবনবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব নতুন প্রাণ বাহুতে নবীন বল। আর এই ১৮ বছর বয়স কবিতায় কোন বৈশিষ্ট্যটি উদ্দীপকে ফুটে উঠেছে? এটার উত্তর হবে আত্মপ্রত্যয়। নিচের কোন পংক্তিতে উক্ত বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? ১৮ বছর বয়স যে দুর্বার। আরো ৩টা লাইন ছিল যেগুলো এর সাথে প্রাসঙ্গিক নয়। ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় শূন্যে ফ্ল্যাগ তোলে কে? সালাম তুলেছিল শূন্যে ফ্ল্যাগ। আর এই কবিতায় অবিনাশী বর্ণমালা কিসের প্রতীক? প্রতিবাদের প্রতীক। লাল সালু উপন্যাসে মজিদ কার ভয়ে শঙ্কিত হয়? আওয়ালপুরের পীরের ভয়ে মজিদ শঙ্কিত ছিল। মজিদ কখন আওয়ালপুর পৌঁছেছিল? সূর্য হেলে পড়লে। এই যে উপন্যাস এবং নাটক থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো বেশ জটিল হয়েছে এই বোর্ডে, কারণ এমন কিছু লাইন থেকে প্রশ্ন করা হয়েছে যেগুলো আমরা অতটা গুরুত্ব দিয়ে পড়িনি। খুবই তুচ্ছ তুচ্ছ লাইন থেকে এখানে প্রশ্ন করা হয়েছে। উপন্যাস, নাটক ২ ক্ষেত্রেই আমরা দেখব। কে মিয়া তোমার দিলে কি ময়লা আছে? মজিদের এই উক্তিতে ময়লা কি অর্থে ব্যবহৃত হয়েছে? সন্দেহ অর্থে। সে তাহের কাদেরের বাপকে এই কথা বলেছিল। মীর জাফরের গুপ্তচর হচ্ছে উমর বেগ। জাস্ট একটা লাইনে শুধু এই কথাটা ছিল। উমর বেগ চরিত্রটিও কিন্তু এই নাটকে উপস্থিত ছিল না। তারপরও এই লাইনটা থেকে প্রশ্ন করা হয়েছে, একজন বিদেশী হয়েও ডব্লিউ.এ.এস. ওডারল্যান্ড বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়েছিলেন। এই উদ্দীপক থেকে আরেকটা প্রশ্ন আছে। উদ্দীপকের ডব্লিউ.এ.এস. ওডারল্যান্ড সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের অনুরূপ? সাফ্রে। যেহেতু সাফ্রে ফরাসি ছিল, তারপরও সে বাঙালিদের পক্ষে যুদ্ধ করেছে। আর এখানে ডব্লিউ.এ.এস. ওডারল্যান্ডও বিদেশী হয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। উদ্দীপকটি সিরাজউদ্দৌলা নাটকের কোন বিষয়টিকে ধারণ করে? উদারতা। যেহেতু তারা অন্য দেশের হয়েও আরেকটা দেশের স্বাধীনতার পক্ষে অবস্থান করেছে। অপরিচিতা গল্পে কল্যাণী যে স্টেশনে নেমেছিল, কানপুর স্টেশনে, অধিক বয়স হওয়া সত্ত্বেও কল্যাণীকে মামার পছন্দ করার কারণ ছিল পণের টাকার প্রতি লোভ এবং বাবা-মায়ের একমাত্র সন্তান। কল্যাণী যদিও রূপসী ছিল, কিন্তু সেটাতে তার মামার কিছুই যায় আসে না। তার মূলত লোভ ছিল টাকার প্রতি এবং বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল সেজন্য। সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত মুমূর্ষু হাসানকে রক্তদায়ী জেলে পল্লীর হরিশঙ্কর
হাসানের বাবা এতে রেগে যান। উদ্দীপকের হরিশঙ্কর বিলাসী গল্পের যে চরিত্রের সাথে তুলনীয়? বিলাসী। আর উদ্দীপকের বিলাসী গল্পের কোন সমাজ বাস্তবতা প্রতিফলিত হয়েছে? এটা হচ্ছে জাতিভেদ। এখানে কিন্তু আরেকটা অপশন ছিল শ্রেণী বৈষম্য, যেটিও অনেকে হয়তো অ্যান্সার করেছো। এটা আসলে জাতিভেদটাই অধিক যৌক্তিক। কারণ শ্রেণী বৈষম্য বোঝায় হচ্ছে ধনী, গরিব এরকম শ্রেণী বৈষম্য। আর জাতিভেদ হচ্ছে কেউ যখন নিজের বর্ণ প্রথাকে, নিজের বংশকে বড় মনে করে, ওটাই হচ্ছে জাতিভেদ। আমার পথপ্রবন্ধে কোনটি আমাদের নিষ্ক্রিয় করে ফেলে? পরাবলম্বন। আর আমার পথপ্রবন্ধ অনুসারে প্রকৃত ভীতু হচ্ছে সেই ব্যক্তি যে মিথ্যাকে ভয় পায়। এই ছিল চট্টগ্রাম বোর্ডের ১ম পত্রের এমসিকিউ এর সমাধান। আশা করি তোমাদের সবার ভালো হয়েছে। সবার প্রতি শুভকামনা। ভালো থেকো।